প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে এলইডি কম্বো যে 24 ইঞ্চি মাদারবোর্ড থাকে, সেটার পাওয়ার সাপ্লাই যদি কোনো কারণবশত পুড়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন আপনারা কীভাবে ঠিক করবেন। তো এরকম একটা কাজ আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর এই কাজটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজ করি, অর্থাৎ আমার যেটুক ধারণা, আমার যেটুক নলেজ, আমি যতটুকু জানি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। অনেক ভাই আমাকে কমেন্ট করেন পার্সোনালি যে আমাকে একটু পার্সোনালি গাইড করা যায় কিনা। আসলে পার্সোনালি গাইড তো করা যায়, কিন্তু আমার হাতে অতটা সময় নেই। তো আপনারা আমার কথা কিছু মনে করবেন না, কারণ আমার এখনও পড়াশোনা চলতেছে। দেন আমি চাচ্ছি না যে এটার ভেতর আমি ওইভাবে ইনভলভ হই, কিন্তু আমি চেষ্টা করতেছি আমার ভিডিওটা আরও কোয়ালিটিফুল করার জন্য, এবং আপনাদেরকে মানে একজন ট্রেনার যেভাবে ট্রেনিং করায়, আমি চেষ্টা করছি ওই রিলেটেড বা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে দিতে, যাতে আমার ভিডিওটা দেখে একটু হলেও আপনারা উপকৃত হন। ঠিক আছে, আমার এইটাই থাকবে প্রত্যাশা। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনার স্বার্থটা কোথায়। তো আমার স্বার্থটা এখানে যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, ঠিক আছে, হয়তো এখান থেকে আমি আমার যেই কাঙ্ক্ষিত যেইটা আমি পূরণ করতে পারবো আপনাদের মাধ্যমে। আপনাদের যদি ভিডিওতে আমি কোনো রকম একটু উপকার করতে পারি, তাহলে আপনারা না আমার ভিডিও দেখবেন। তো এই জন্য আমার ভিডিওটা করা, যাতে আমি কাউকে বলবো না যে পার্সোনালি আমি গাইড করবো না বা কিছু, কিন্তু আমি চেষ্টা করতেছি আমি এই ভিডিওতে সব কিছু দেখানোর। তো আমার এই কথা কেউ কিছু মনে করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি। আর হ্যাঁ, ভিডিওটা দেখানোর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনারা নিজেরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, শুধু ভিডিওর উপর পড়ে থাকবেন না। এটা সত্যি কথা যে নিজে যদি কাজ না করেন বা রিসার্চ না করেন, সেক্ষেত্রে কিন্তু শুধু ভিডিওর উপর নির্ভর করলে বা কোনো ট্রেনারের কাছ থেকে আপনি কাজ শিখে আসলেন অথচ অ্যাপ্লাই করলেন না, চেষ্টা করলেন না, সেটা কিন্তু ব্যর্থতা। তো আমি বলবো যে আপনাদের কাছে যত এলইডি হোক, এলইডি টিভি মাদারবোর্ড থাকুক, প্যানেল থাকুক, সেটা নিয়ে একটু বসুন। যেহেতু হাতে এখন কাজ কম এই টাইমটায়, তো সামনে কাজ বাড়বে। আর যতই দিন যাচ্ছে দেখা যায় কি, এই এলইডি হোক বা নতুন নতুন ইলেকট্রনিক প্রোডাক্টের একটা আপডেট ভার্সন আসতেছে, যেটা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তো আমি বলবো আমাদের সামনে কিন্তু সত্যি সত্যি অনেক প্রতিকূলতার কিন্তু সামনে আসছে। তো আমরা চাইবো যে আমাদের কাজগুলো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমাদের সবসময় ধ্যান থাকবে। কারণ টেকনিশিয়ানরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে কিন্তু অর্থ উপার্জন করে। অনেকেই এইটাকে মনে করেন যে ঠিক ন্যায্য যে মজুরিটা আছে বা সম্মানটুকু আছে, এটাও কিন্তু দিতে চায় না। এটা আমি জানি, আমি নিজে একজন টেকনিশিয়ান, আমি বুঝতে পারি। আমার পার্সোনালি কোনো দোকান নেই বা কোনো নেই, তারপর আমি বুঝি, আমি যেখানে কাজ করি সেখানে যে এক্সপিরিয়েন্স আমি এটা বুঝতে পারি। তো আমি চাই আপনাদের আমার ভিডিওতে হয়তো একটু হলেও আপনাদেরকে হেল্প করার জন্য। তো কথায় ভুল ত্রুটি হতে পারে, তো চলুন কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। এখানে দুটো এলইডি 24 ইঞ্চি কম্বো মাদারবোর্ড রয়েছে। আপনাদের যদি একটু ক্লোজ করে দেখায় তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, যেহেতু পাওয়ার সেকশানে কাজ করব। তো পাওয়ারে কিছু যেগুলো খোলা আছে, অর্থাৎ যে কম্পোনেন্টগুলো খারাপ আছে, আমি একটু ক্লোজ করে যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তো দেখুন, এখানে যদি আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে 4টা ব্রিজ যে ডায়োড থাকে, অর্থাৎ রেকটিফায়ার যে 4টা থাকে, ওই 4টা কিন্তু এখানে ওপেন আছে, সাথে কিন্তু মসফেটটাও কিন্তু নেই। আর কোনো কম্পোনেন্ট খুলছে কিনা চোখে তো পড়তেছে না, কিন্তু আরেকটা কম্পোনেন্ট খোলা আছে এখানে, সেটা হচ্ছে অক্টাকাপলার, যেটাকে আমরা পিসি বলে থাকি। তো দেখব এইগুলো লাগানোর পরে এটার পাওয়ারটা ঠিক হয় নাকি। তো এইটা যে যার কাছে ছিল সে বলতেছে এটার পাওয়ারটা খারাপ ছিল। তো পাওয়ার খারাপ আর অন হচ্ছিল না, মডুল লাগাইছে নাকি লাগাইছে, এটাতে অন করতে পারতেছিল না। তো আমি চেষ্টা করব এইখান থেকে কম্পোনেন্ট খুলে নিয়ে আমি ওইটায় লাগানোর জন্য। তো এখানে যে কম্পোনেন্টগুলো আছে আমার লাগবে হচ্ছে ডায়োড লাগবে, পিসি লাগবে, আর হচ্ছে আমার মসফেটটা লাগবে। আর অসিলেশন আইসিটা ওটার পরের বিষয়। আগে আমি এটা লাগানোর পরে আমি দেখব, যেখান থেকে ওপেন করে নেব। প্রথমত আমি এই যে মাদারবোর্ডটা আমি লাগাবো, এটা একটু ক্লিন করা প্রয়োজন, কারণ অনেকটা ময়লা আছে যেটা ক্যামেরার সামনে আপনাদের হয়তো ওভাবে দেখানো যায় নাই, কিন্তু এখানে অনেকটা ময়লা আছে কারণ পড়েছিল মাদারবোর্ডটা।
তো আমি এটা একটু ক্লিন করে নিব। তো আপনাদের কাছে যদি এরকম মাদারবোর্ড থাকে আপনারাও চেষ্টা করবেন, চেষ্টা করলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, সেক্ষেত্রে আপনাদের একটু হলেও ধারণা বাড়বে। তো এটা একটু ভালোভাবে আমি একটু ক্লিন করে নিচ্ছি। দেখুন এখানে যে চারটা ডায়োড আছে, ডায়োড চারটা কিন্তু আমি এখানে খুলে নিয়েছি। অবশ্যই এই ডায়োডগুলোর প্রতীক বা সিম্বল দেখে আপনাকে লাগাতে হবে। কোনো কায়দায় উল্টে গেলে বা ঘুরে গেলে সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক। এদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন ডায়োডগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা লোগোটা দেখে নেবেন যে কোথায় সিম্বল দেওয়া আছে। আর টেলিভিশনে অর্থাৎ এলইডি টেলিভিশনের পাওয়ার সাপ্লাইতে যদি ডায়োড না থাকে সেক্ষেত্রে আপনার সিআইটি মাদারবোর্ড থেকেই ডায়োডগুলো দিতে পারেন। তো কম্পোনেন্ট যদি আপনার ঠিকঠাক মতো ঠিক জায়গায় দেন তাহলে অবশ্যই কাজ করবে। এবার মিটার দিয়ে আমি আপনাদেরকে মেজার করে দেখাই। তো ফার্স্টে আমি যে মসফেটটা আছে এটা আমি একটু চেক করে দেখাবো এটা ভালো আছে কিনা। যা এটা রিডিংটা ঠিক আছে 527 এটা রিডিং দিচ্ছে, তো এটা ঠিক আছে। তো অবশ্যই মসফেট কিন্তু আপনারা মেপে নেবেন যে মসফেটটা ঠিক আছে কিনা। তো এটা মাপ মেজার করার পরে দেখুন এখানে যে রিডিংটা দেখাচ্ছে এটা কিন্তু ভ্যালুটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারে। এবার পিসির যে মাপটা আছে এটা আমি একটু দিয়ে নেব। তো দেখুন এখানে যে অক্টাকাপলার অর্থাৎ পিসিটা এটা কিন্তু ঠিক আছে 898 এটার রিডিং ছিল। তো একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যখন আপনারা, আমি এখান থেকে ডায়েটের সাথে এখানে যে ট্যান্ডেসটা রয়েছে এটা একটু চেক করে নিই। এখান থেকে ডায়েট না ঠিক আছে, এখানে না এখান থেকে তেমন কোনো পাওয়া যাচ্ছে না যে খারাপ আছে। যাই হোক আপনারা ছোট ছোট কম্পোনেন্ট আছে এগুলো চেক করবেন। আর এবার দেখুন আমি যে পিসিটা আছে এটার মনোগ্রাম অর্থাৎ ডায়েটের যে মানে পিসির যেটা সিম্বল আছে ওই সিম্বলের দিক ঠিক রেখে আপনাকে কিন্তু লাগাতে হবে। তো সেক্ষেত্রে আপনি এ জায়গা হট গান ইউজ না করে আমি বলবো যে এখানে আপনারা সোল্ডারিং আয়রন ইউজ করেন। হয় কি এই ধরনের মাদারবোর্ডে একটু ওভারহিট হলেই ফুলে যায়, কারণ খুবই মানে কি বলবো সেন্সিটিভভাবে কাজগুলো করতে হয়। আর অবশ্যই প্র্যাকটিস করবেন, চাইবেন আপনারা যে কম হিট দিয়ে আপনারা কাজ করতে। এই ধরনের হিট একটু বেশি দেওয়া লাগে, সেটা হচ্ছে আপনার কাজের পারফরমেন্স অনুযায়ী। অর্থাৎ আপনার যদি হাতের এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাহলে আপনি হিট বেশি দিয়েও একটু কাজ করতে পারেন। অর্থাৎ এই হিটের বিষয়ে তেমন কিছু বলার নেই, কারণ এক এক হটগানে এক একভাবে মানে কাজ করে। কোনো সব হটগানে তো একই রকমের হিট দেয় না বা এয়ার দেয় না। সেক্ষেত্রে আপনার হটগানের পারফরমেন্স অর্থাৎ আপনি কাজ করতে করতে আপনার একটা আন্দাজ হয়ে যাবে যে কিভাবে আপনাকে কম্পোনেন্ট লাগাতে হবে। দেখুন এখান থেকে আমি প্রয়োজন মতো হিট করে তারপর এখানে কিন্তু যে মসফেটটা আছে এইটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে অর্থাৎ কানেকশানটা আমি করে দিচ্ছি। তো হিটটা আপনারা একটু নিজের হাতের ভিতর রাখবেন কন্ট্রোলে, অর্থাৎ দেখবেন যে এই বোর্ডটা ফুলে না ওঠে। অনেক সময় হয় কি এই বোর্ডগুলো ওইভাবে কম্পোনেন্ট লাগাতে গেলে কম্পোনেন্টের ক্ষতি হয় না, কিন্তু দেখা যায় কি এই মাদার বোর্ডগুলো ফুলে ওঠে। কারণ আমি অনেকবারই দেখেছি যে অনেকভাবে চেষ্টা করে দেখেছি, হিট একটু বেশি হলেই যত ঝামেলা হয়ে যায়। বিশেষ করে লং টাইম ধরে হিট করলে এই সমস্যাটা বেশি আছে। তো এবার আপনাদের যদি আমি দেখাই, তো আমি যেটা এখান থেকে করব আপনাদেরকে একটু মানে এখানে আমি পাওয়ার কানেকশন দিয়ে আপনাদেরকে একটু মেজার করে দেখাচ্ছি যে আসলে আমার পাওয়ার সাপ্লাইটা সত্যি ঠিক হয়েছে কিনা। তো পাওয়ার সাপ্লাই যে বেশিরভাগ দেখা যায় কি এখানে 12 ভোল্ট 12 ভোল্ট চলে আসে। দেখা যায় কি পাওয়ার সাপ্লাই যে ছোটো একটা অসিলেশন আইসি থাকে ওই আইসিটা প্রায় খারাপ থাকে। তো এই মাদারবোর্ডটাই দেখলাম খারাপ নেই, ঠিক আছে। তো প্রায় ওইটা খারাপ থাকে। তো এখানের ভোল্টেজ তো ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আরেকটা ভোল্টেজ আমার একটু দেখা উচিত, কারণ এখানে 1.8 ভোল্ট অর্থাৎ প্রসেসরটা অন করার জন্য এখানে 5 ভোল্ট ইন হবে, 3.3 ভোল্টটা আউট হবে। এই রেগুলেটিং সেকশনটা ভালো থাকলে আমি বুঝতে পারবো যে আমার ওদিক ঠিক আছে মেমোরির ভোল্টেজটা। তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, মানে দুটো ভোল্টেজই থাকার কথা, 3.3 দুটো লেগেই থাকবে। তো ওকে, আপনাদেরকে আমি এবার স্ট্যান্ড বাই রিলিজ করে দেখাবো, কারণ স্ট্যান্ড বাইটা রিলিজ না করলে আপনাদের বোধহয় কনফিউশন থাকতে পারে একটা, যে এটা হয়তো স্ট্যান্ড বাই পাওয়ারটা রেডি হয়েছে অথচ হয়তো বা স্ট্যান্ড বাইটা রিলিজ হবে না।
তো আমি দেখবো যে এটা রিলিজ হয় কিনা। যেহেতু পাওয়ারটা রেডি হয়েছে, তো আমি এই যে এখানে আমি সেন্সারের কানেকশনটা দিয়ে দেবো। আপনারা যদি দেখেন যে এই যে এখানে আমি সেন্সারের কানেকশনটা দিয়ে দিলাম, এই যে আমার এলইডি এখানে, আর এই যে আমার মিটার। এইবার দেখুন যে আমি এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে দিলাম। এই যে স্ট্যান্ড বাইটা, অর্থাৎ স্ট্যান্ড বাই যে রেড আলোটা আছে, এটা কিন্তু আমার এখানে এই যে গুলো করছে। দেখুন আমি ভোল্টেজটা আবার একটু দেখাচ্ছি, এই যে 12 ভোল্ট। আর এইখানে যে কোর ভোল্টেজটা থাকার কথা, দেখুন এই যে কোর ভোল্টেজটা, এটাও ঠিক এখানে কোর ভোল্টেজটা থাকবে। এই যে দেখুন কোর ভোল্টেজ, আর হচ্ছে এটা হচ্ছে মেমোরির যে ভোল্টেজটা অ্যাটলিস্ট এইখানে 3.3 ভোল্ট। ঠিক আছে, এই পাশে 5 ভোল্টটা ইন হবে, সেটা আমি দেখিয়েছি। এবার আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করে দেখাচ্ছি রিমোট দিয়ে। এই যে আমার হাতে ওয়ালটনের রিমোট আছে, তো এইটাতে আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করব। দেখুন এখানে কিন্তু স্ট্যান্ড বাইটা রিলিজ হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে যে গ্রিন এলইডিটা আছে, এটা কিন্তু গ্লো করছে, অর্থাৎ আমার স্ট্যান্ড বাই কিন্তু রিলিজ হয়েছে। যখন স্ট্যান্ড বাই রিলিজ হবে তখন ভোল্টেজটা আমি একটু চেক করি। যদি আমি এইখানে কোর ভোল্টেজটা একটু দেখি, এখানে সেম ভোল্টেজই আছে 3.3 ভোল্ট। ঠিক আছে, আমি মিটারের কালার একটু ঠিক করে নিই। আচ্ছা, এইখানে দেখুন 3.3 ভোল্ট একদম প্রপারলি কিন্তু এক্স্যাক্টলি 3.3 ভোল্টই আছে। এর এখানে এখানেও 1.8 ভোল্ট, যেখানে কোর ভোল্টেজ থাকার কথা, অর্থাৎ 1.8 নেই, অবশ্য 1.2 আছে। তো এক এক ক্ষেত্রে এই কোর ভোল্টেজটা একটু চেঞ্জ থাকে। বেশিরভাগ আপনারা 1.8 পাবেন। এই ধরনের কম্বো একটা আছে ছোট, সেই ধরনের কম্বোতে বেশিরভাগ এই প্রসেসরের ভোল্টেজটা 1.8ই প্রপারলি দেওয়া থাকে। তো এইটা হচ্ছে কি, এই মাদারবোর্ডটায় এইখানে দুটো রেগুলেটিং আইসি করেছে। এইখানে বড় একটা করেছে 3.3 ভোল্ট এই মেমোরির জন্য, আর একটা করেছে হচ্ছে এই প্রসেসরের জন্য। ঠিক আছে, তো কোনো কোনো টেলিভিশনে মাদারবোর্ডে আছে এলইডিতে, যেখানে একটা আইসির ভিতর দুটো ভোল্টেজ দিয়ে করা, অর্থাৎ একই আইসির ভিতর 3.3 ভোল্ট এবং 1.8 ভোল্ট দিয়ে করা থাকে। তো যাই হোক, আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। আর কোথায় রেগুলেটিং আইসি থাকে এটা তো আপনারা জানেন, কারণ এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যে কোথায় রেগুলেটিং আইসি থাকে, কি করে আপনি বুঝবেন। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারবেন যে কিভাবে আপনি চিনবেন কোথায় রেগুলেটিং আইসি থাকে। হ্যাঁ, কিভাবে চিনবেন, আর এটা সিম্বল কি হতে পারে, অর্থাৎ এখানে ডায়াগ্রাম অর্থাৎ লোগোতে কি দেওয়া থাকতে পারে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই ধরনের মাদারবোর্ড আপনারা কিভাবে রিপেয়ারিং করবেন। অর্থাৎ আপনাদের কাছে যদি সেম এসকেস বা এলইডি মাদারবোর্ড থাকে, আপনারা চেষ্টা করবেন যে সেই সব মাদারবোর্ড থেকে অরিজিনাল কম্পোনেন্টটা খুলে চেক করে নেওয়ার জন্য। বিশেষ করে দেখা যায় এইসব এলইডিতে এই যে একটা আইসি রয়েছে, এই যে একটা অসিলেশন আইসি, এই যে ছোট্ট করে এইটা খারাপ থাকে। তো জানি না এইটা এই মাদারবোর্ডে খারাপ ছিল না, আমি জানি না এই মাদারবোর্ডে আসলে কি প্রবলেম ছিল, তার জন্য এতগুলো পার্টস খুলে ফেলানো হয়েছে বা কম্পোনেন্ট আলাদা করা হয়েছে। তারপর আমি দেখলাম এটা তো কয়েকটা পার্টস লাগানোর পরে এটা রেডি হয়েছে। আমার মনে হয়, আশা করি এই কার্ডটা এখন সম্পূর্ণভাবে রেডি। যে কোনো টেলিভিশনে দিলে রেজুলেশন ঠিক রেখে আশা করি চলবে। তো ধন্যবাদ, ভিডিওটা আর বড় করব না।